জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে আজ বিকেলেই ঘোষণা করা হবে এসআইআর এর দিনক্ষণ। আর এই প্রেক্ষাপটেই এসআইআর নিয়ে সমস্ত কর্মী সমর্থকদের পথে নামার নির্দেশ সিপিএম এর। গতকাল থেকেই শুরু হয়েছে সিপিএম এর দুদিনের রাজ্য কমিটির বৈঠক। ভুয়ো ভোটারদের খুঁজে বার করতে দলীয় কর্মীদের ঝাঁপানোর নির্দেশ। আগামী বুধবার গণস্বাক্ষর অভিযান, নির্বাচন কমিশন দপ্তরের সামনে অবস্থান বিক্ষোভের ডাকও দেওয়া হয়েছে। আগামী বিধানসভার ভোটে প্রার্থী কারা হবেন সেই নিয়ে আজ গাইডলাইন তৈরি করা হতে পারে বলেও খবর সিপিএম সূত্রে। ভাঙড়ে ফের আইএসএফ তৃণমূল দ্বন্দ্বের ঘটনা সামনে এসেছে। আইএসএফ এর দ্বারা আয়োজিত রক্তদান শিবিরের গেট পুড়িয়ে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। আইএসএফ এর তরফে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে শাসক শিবির। ঘটনায় পোলেরহাট থানায় ইতিমধ্যে অভিযোগ জানানো হয়েছে আইএসএফ এর তরফে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, আর তার আগে দফায় দফায় উত্তপ্ত ভাঙড়। গত দুদিনে আমরা দেখেছি বিভিন্ন ইস্যুতে উত্তপ্ত হয়ে উঠেছে ভাঙড়ের একাধিক এলাকা। আর ফের একবার আইএসএফ তৃণমূল দ্বন্দ্বে উত্তপ্ত ভাঙড়। আইএসএফ আয়োজিত রক্তদান শিবিরের গেট পুড়িয়ে দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। স্থানীয় আইএসএফ নেতৃত্বের অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে, যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। ঘটনায় পোলেরহাট থানায় অভিযোগ জানানো হয়েছে আইএসএফ এর তরফে। রঞ্জিত হালদার আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। রঞ্জিত, গতকালই আমরা দেখেছিলাম ভাঙড়ে বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে তৃণমূল আইএসএফ এর দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। আজ ফের একবার একটি রক্তদান শিবিরের গেট পুড়িয়ে দেওয়াকে কেন্দ্র করে উত্তেজনা, কি ঘটেছে? একেবারেই ঠিক। আজ সকালবেলায় দেখতে পাওয়া যায় কৃষ্ণমাটি এলাকায় এখানে তৃণমূলের যে আইএসএফ এর পক্ষ থেকে যে রক্তদান শিবিরের জন্য গেট করে রাখা ছিল, সেই গেট কিন্তু একেবারে পুড়িয়ে দেওয়া হয় এবং ভেঙে দেওয়া হয়। বেশ কয়েকদিন আগেই এখানে কৃষ্ণমাটি এলাকাতে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল আইএসএফ এর পক্ষ থেকে, যেখানে নওশাদ সিদ্দিকী বিধায়ক তিনি নিজে উপস্থিত ছিলেন। সেই গেট আজ সকালবেলা ভেঙে দেওয়া হয় আইএসএফ এর পক্ষ থেকে, যেটা অভিযোগ করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে। তৃণমূল যদিও ঘটনার অস্বীকার করেছে। পাশাপাশি মাধুরী, তোমাকে বলে রাখবো যে ভোটের নির্ঘণ্ট এখনো পর্যন্ত ঠিক হয়নি, তার আগেই কিন্তু আইএসএফ এবং তৃণমূলের এই যে সংঘর্ষের ঘটনা, চলতি মাসে একাধিকবার আইএসএফ এবং তৃণমূলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। কখনো আইএসএফ এর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, কখনো আবার তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। গতকালও একই রকম ঘটনা ঘটেছিল যে আইএসএফ সমর্থকের বাড়িতে বোমাবাজির ঘটনা ঘটেছিল, সেই ক্ষেত্রে কিন্তু তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ হয়েছিল। এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে যেখানে আইএসএফ এবং তৃণমূলের সংঘর্ষ হয়েছে, বেশ কয়েকজন আহত হয়েছিলেন। সুতরাং ভোটের নির্বন্ধ এখনো পর্যন্ত ঠিক হয়নি, তার আগে থেকেই কিন্তু একেবারে ডিজিটাল দুই পক্ষ রয়েছে, আইএসএফ এবং তৃণমূল। একের পর এক এই ধরনের রাজনৈতিক সংঘর্ষের ঘটনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি ভাঙড় এলাকা জুড়ে।